ভবিষ্যতের আকাশে আধিপত্যের লড়াই, এ যেন কল্পবিজ্ঞানকেও হার মানায়। একদিকে আমেরিকা তৈরি করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক আকাশযোদ্ধা যার প্রযুক্তি আর দম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য হবে, আর অন্যদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বেড়াজালে থেকেও সেই লড়াইয়ে টিকে থাকার স্বপ্ন দেখছে আমেরিকার চিরশত্রু ইরান। আজ আমরা কথা বলবো দুটি দেশের দুটি ভিন্ন দর্শন আর ভবিষ্যতের আকাশযুদ্ধের এক অসম কিন্তু আকর্ষণীয় লড়াই নিয়ে। আমেরিকা গ্রুপের তাসটির নাম হলো F-47। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি আমেরিকার নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স বা এলজিডির নামক এক বিশাল প্রকল্পের মস্তিষ্ক। এ প্রকল্পের অধীনে থাকছে শুধু একটি ফাইটার যেটি নয়, সাথে থাকছে চালকবিহীন ড্রাইনোম্যান ড্রোন এর সাক, অত্যাধুনিক অস্ত্র আর শত্রুর রাডারকে অন্ধ করে দেওয়ার মতো সর্বাধুনিক শক্তি রাখে এই বিমান। আর এই F-74 বিমানটির একটি দাম পড়বে $30 মিলিয়ন বেশি, যা কিনা একটি F-35 জেটের প্রায় 3 গুণ। প্রশ্ন হলো কেন এত দাম, এবং উত্তরে লুকিয়ে আছে এই অবিশ্বাস্য প্রযুক্তির মধ্যে। প্রথমত, এটি হলো অল আর্টিফ্যাক্ট সেলফ, অর্থাৎ শত্রু রাডার এর কোনো দিক থেকেই শনাক্ত করতে পারবেন না। দ্বিতীয়ত, এর গতি হবে শব্দের দ্বিগুণেরও বেশি, এবং এটি একবার জানালি নিয়ে পাড়ি দিতে পারবে হাজার হাজার কিলোমিটার। তবে এর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষমতা হলো ড্রোন নিয়ন্ত্রণ। এর একজন পাইলট ককপিটে বসেই নিয়ন্ত্রণ করতে পারবে একাধিক চালকবিহীন যুদ্ধ বিমান বা কোলাবরেটেড কমব্যাট এয়ারফোর্স, অর্থাৎ একটি বিমান হয়ে উঠবে একটি আস্ত কোয়েটার। আমেরিকার বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করবেন বোয়িং কোম্পানি এর মধ্যেই এই বিমান তৈরির কাজ শুরু করে দিয়েছে, এবং 2028 সালের মধ্যেই আকাশে উড়বে এই ভয়ঙ্কর আকাশযোদ্ধা। একদিকে যখন আমেরিকা $100 বিলিয়ন খরচ করে ভবিষ্যতে এই নিখুঁত আঘাত তৈরি করছে, তখন অন্যদিকে ইরান কি করছে? আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজলে থেকেও কি তারা পারবে এই প্রযুক্তিগত দৌড়ে টিকে থাকতে? ইরান বেশ কয়েক বছর আগেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টাইল ফাইটার 13 এর প্লাটোনোপ্যাড প্রদর্শন বিশ্বকে চমকে দিয়েছে। যদিও পশ্চিম বিশ্বকরা এটি নিয়ে অনেক স্বপ্ন তুলেছেন, কিন্তু এটি ইরানের উচ্চ আকাঙ্ক্ষার এক স্পষ্ট প্রমাণ। সামরিক বিশ্লেষণরা বলছেন ইরান স্টেডিটা আমেরিকা যে সম্পূর্ণ ভিন্ন তা জানে। আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম বিমান বানানোর পক্ষে প্রায় অসম্ভব। তারা প্রায় হাঁটছে আস্টিটিম ওয়াইফাই বা অসম যুদ্ধের পথে। তারা মূলত মন্ত্র হলো শত্রু যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে তার বেশি মুখোশ যুদ্ধ করে, তারা দুর্বল জায়গা আঘাত করে। আর এই কৌশলের অংশ হিসাবে ইরান একদিকে যেমন রাশিয়া আর চীনের কাছ থেকে সুখেই 35 মতো আধুনিক বিমান কেনার চেষ্টা করেছে, তেমনি অন্যদিকে নিজেদের ড্রোন আর হাইপারসনিক মিসাইল শক্তিকে নিয়ে গেছে এক অবিশ্বাস্য পর্যায়ে। তাদের স্বপ্ন হলো নিজস্ব প্রযুক্তিতে এমন একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার তৈরি করা যা হয়তো F-47 এর মতো শক্তিশালী হবে না, কিন্তু তবে অনেক সস্তা, বিপুল পরিমাণ সংখ্যায় উৎপাদনশীল। আর এখানেই লুকিয়ে আছে দুটি দেশের আকাশযুদ্ধের মূল দর্শন। তো বন্ধু, আপনি কোন দেশকে সাপোর্ট করেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।